সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে। এই হাট বসে প্রতি বুধবার দুপুর 12টার পরে। আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের হাড্ডি সার গাভী গরু দেখানোর চেষ্টা করব। আসো। এখানে একটি চমৎকার একটা গাভী। আসসালামু আলাইকুম ভাই, এটা কি জাতের গাভী? শাহিওয়াল না? কয় দাঁতের এটা? 8 দাঁত। দাম কেমন চাইলেন? কাস্টমার কত বলে? 85 পর্যন্ত দাম। আপনার আশা কেমন? এটা তো এখন মাংসের জন্য বা মোটা করার জন্য। এটা থেকে আর বাচ্চা নেওয়া যাবে না? ইচ্ছা করলে নেওয়া যাবে। অনেকে বললো যে এটা ভাঞ্জি। বয়স হয়ে গেলেও বাচ্চা দিতে পারত। দেখা যাক এখানে। আসসালামু আলাইকুম, এটা কয় দাঁত? জোয়ান না? দাম চাইলেন কেমন? 85। কাস্টমার কত বলে? হ্যাঁ, আপনার লাস্ট আশা কত হলে বিক্রি করবেন? 80 হলে দিয়ে দেবেন না? 80 হলে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, এই জোড়ায় কি 8 দাঁত? এগুলো খুব উন্নত জাতের এবং শাহিওয়াল বা ইন্ডিয়ান কিছু গরু আছে, সেগুলো দেখেন কত বড় খাট। এই জোড়া কেমন চাইলেন দাম? জোড়া দাম কেমন চাইলেন? 160। কাস্টমার কত বলে? 150 না? আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন? 55 না? এটার দুধ কি এখনো দুধ হয়? 3 কেজি করে হয়। তাই? এটা কি বীজ দিলে কি এখন আর বাচ্চা নেওয়া যাবে এগুলো থেকে? তাই, মাশাআল্লাহ, বীজ দিলে এখনো বাচ্চা নেওয়া যাবে। এখানে একটি আছে দেখেন, এটাও শাহিওয়াল। আসসালামু আলাইকুম, কয় দাঁত এটা? 6 দাঁত না? এটা কি বীজ দিলে কি বাচ্চা নেওয়া যাবে এগুলো এখন? দাম কেমন চাইলেন এগুলো? 82 চাওয়া। কাস্টমার কত বলে? 70। আপনার আশা কেমন? 75 হলে। 75 হলে এগুলোটি বিক্রি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। আমি আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি। এখানে এক চাচা আছে, দেখি। আসসালামু আলাইকুম, উঁচা গরুগুলা কিন্তু নাভি নেই। এটা কয় দাঁত বাবা? 6 দাঁত না? এগুলো তো বীজ দিলে বাচ্চা নেওয়া যাবে না? দাম কেমন চাইলেন? 110। কাস্টমার কত বলে? আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? 90 হলে। এই দেখেন চাচার একটা এত বড় গরুটা বিক্রি করে দেওয়ার কারণটা কি বুঝলাম না। হয়তো ভাঞ্জি হতে পারে। আসসালামু আলাইকুম, এটা কি ভাঞ্জি গরু নাকি? ভাঞ্জি। দাম কেমন চাইলেন? 100 বলতেছে কাস্টমার। 100 ভাঙতে বলতেছে। আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? 100 ছেড়ে দেবেন না? এটা কয় দাঁত হয়েছে জানেন? 2 দাঁত না? এগুলো তো বাচ্চা হবে না কখনো? ভাঞ্জি মানে হচ্ছে আমরা ভাজা যেটাকে বলি আর কি, যেটার থেকে কখনো বাচ্চা নেওয়া যাবে না, সেটাকে আমরা ভাঞ্জি বলি। যারা বুঝেন না তাদের বোঝার স্বার্থে আমি কথাটা বললাম।
এখানে একটি দেখেন। ওটা আপনার? এটা কয় দাঁত? ওটা 6 দাঁত না? ওগুলো থেকে কখন আর বাচ্চা বাচ্চা নেওয়া যাবে? তাই? ওটার দাম কেমন চাইলে? লাস্ট 130। কত হলে বিক্রি করবেন আপনি? 25 পর্যন্ত হলে ছেড়ে দিবেন না? লাস্ট 130 চাইছে, কিন্তু 25 হলে বিক্রি করে দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চেষ্টা করতেছি খুঁটিয়ে কাটে যতটুকু সম্ভব তথ্য আর নেওয়া যায় কিনা। এটা তো দুধের বাট তো অনেক বড়, দেখি দেখি ভাই একটু। কয় দাঁতের জানেন? জোয়ান না? এগুলো কি বীজ দিলে এখন আর বাচ্চা নেওয়া যাবে না? দুধের বাট তো দেখতেছি বেশ মোটা বড়। কত দাম বলতেছে? উনি কত হলে বিক্রি করবে? 70 হলে খারাপটা ভালো। এখন হাড্ডি সার কিছু দেশি গরু দেখায় আপনাদেরকে। এই দেখেন হাড্ডি সার, এগুলো ঠিক মাংসের জন্য, তাও দেখাই। আসসালামু আলাইকুম বাবা, এগুলো তো মাংসের জন্য না? কয় দাঁত এটা আপনি? পুরানা। দাম কেমন চাইলেন? 85। কাস্টমার কত বলে? কাস্টমার কত বলে? 80 আনতে বলে। আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? 80 হলে বিক্রি করবেন। এটা কয় মন মাংস হতে পারে আনুমানিক? 3.5 মন? সরি, 2.5 মন না? মানে 2 মন পার হবে? 2 মন পার হবে, 2.5 মন হবে না। এইখানে একটি আছে, এইখানে একটি আছে দেখেন। এটি হচ্ছে হাড্ডি সার, মাংসের জন্য না। দামটা জিজ্ঞেস করার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কয় দাঁত এটা? হ্যাঁ 6 দাঁত না? এটা তো বীজ দিয়ে তো বাচ্চা নেওয়া যাবে এখনো? দাম কেমন চাইলেন? 75। কাস্টমার কত বলে? আপনার টার্গেট? 66-67 হলে বিক্রি করবেন। মাংসের গরু তো আমি আর যাবো না এখন, আমি খুবই ক্লান্ত। এখানে একটি দেখেন হাড্ডি সার ক্রস, খাটগুলো অনেক বড়, একদম বড়ির মতো উঁচা অনেক। 72। দাম কত বললেন বাবা? 72। কাস্টমার এমনি দাম বলছে কত? আপনি আশা কেমন করেন? 70-এর কাছাকাছি না? সত্তরের কাছাকাছি হলে গরুটি বিক্রি হবে। এখানে কিন্তু অনেক গরু আছে বিক্রি, দেখেন। ভাইজান, ভাইজান আসসালামু আলাইকুম। লাল গরুটা কয় দাঁত? 8 দাঁত। দাম কেমন চাইলেন? 85। কাস্টমার কত বলে? 70-72 না? আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন? 75 পার হলে বিক্রি করবেন না?
শাহিওয়াল গরুটা 75 পারলে। এখানে একটি আছে দেখেন, এটা শাহিওয়াল। আসসালামু আলাইকুম, এটা কয় দাঁত? দাম কেমন চাইলেন? 92। কাস্টমার কত বলে? 80 ভাঙতে বলে না। আপনি 80 ভাঙবেন না? ভাঙবেন? 80 ভাঙবেন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন না দাদা? আপনি একটু এদিকে আসেন, আপনি আমার পাশে আসেন, আমার পাশে আসেন। কয় দাঁত হয়েছে? 2 দাঁত না। দাম কেমন চাইলে? 85। কাস্টমার কত বলে? 75 না। আপনার টার্গেট? 80-র কাছাকাছি হলে দিয়ে দিবেন না? এটা তো বীজ দিয়ে বাচ্চা নেওয়া যাবে তাই না? কেবল 2 দাঁত না। না, অনেক সময় 2 দাঁতের গরু ভাঞ্জি টাঞ্জি হয়, সেটা জিজ্ঞেস করলাম। ভাঞ্জি না। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। এখানে একটি গরু আছে, চাচা বলতেছে এটাই সবচেয়ে সেরা গরু। কেন সেরা জিজ্ঞেস করবেন। আসসালামু আলাইকুম, কয় দাঁত এটা? জোয়ান না। এগুলো থেকে এখন কি আর বাচ্চা নেওয়া যাবে? যাবে না। দাম কেমন চাইলেন? 1,25,000। কাস্টমার কত বলে? 80,000 না। আপনার আশা কেমন হলে বিক্রি করবেন? আর 2-4 হাজার হলে দিয়ে দিবেন না? 2-4 হাজার হলে এই গরুটি দিয়ে দিবেন। এইখানে একটি আছে গরু দেখেন, আপনি একটু পিছিয়ে যান। সুন্দর গরু, ক্রস গরু, গরুর গলায় কম্বল নেই। এই গরু দুধের জন্য খুব ভালো একটা গরু হবে, তো জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম, কয় দাঁত এটা? 6 দাঁত না। এইটাতে কি বীজ দেওয়া যাবে এখন? আর যাবে না। ভাঞ্জি না দাম? দুধ টুধ কেমন হতো জানেন আপনি? 800, 900, 700। দাম কেমন চাইলো? 85। 80 ভাঙে বলতেছে নাকি? 70 ভাঙে বলতেছে। আপনার টার্গেট কেমন? 70 উপর হলে বিক্রি করবেন? 70 উপর হলেই গরুটা বিক্রি। একটা লাল সাদা গরু, সচরাচর লাল সাদা গরু এখন খুবই কম দেখা যায়। এই যে একটা লাল সাদা গরু দেখলাম, এটা দুধ আছে, ভালোই হবে, দুধ হবে। কেন কি জিজ্ঞেস করি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি করে নেবেন। সুন্দর একটি চমৎকার একটি গরু, লাল সাদা গরু। গরুটির দাম জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কয় দাঁতের বাবা? 4 দাঁত না। এটা কি বীজ দিলে কি এখন গাভিন হবে? হবে না। মাশাআল্লাহ। এটা কি ডাক্তার হিটে তো আসে না এখন? না, এখন হিট আসে। আচ্ছা আচ্ছা। দাম কেমন চাইলেন? দাম চাইলাম 90। কাস্টমার কত বলে? কাস্টমার বলে 75-76। আপনাদের টার্গেট কত রাখছেন ভাইয়া? আপনার টার্গেট লাগছে আর 2-1,000 হলে 2.5। আর 2-1,000 হলে মানে 80 হলে ছেড়ে দিই। আচ্ছা, 80, 1-2 হাজার কম, 80,000 হলে ছেড়ে দিই। এখন লাল সাদা গরু তেমন একটা বাজারে দেখা যায় না, তার মধ্যে এইবারটা দেখলাম, খুব চমৎকার লাগলো। গৃহস্থ আছে।
সরকারের মাধ্যমে 1600। বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।